স্বাগতম মিডনাইট গল্পের আজকের ভয়ঙ্কর পর্বে। আজ আপনাদের শোনাবো এক সত্যি ঘটনার ছায়া অবলম্বনে লেখা কাহিনী। দরজার ওপারে। অন্ধকার ঘরে একা আছেন তো? সাহস থাকলে তবেই শুরু করুন। গল্প শুরু করার আগে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর শেষে আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে লিখুন। নতুন বাড়ি। সায়ন্তন আর তার স্ত্রী রূপা নতুন বাড়ি কিনল উত্তরবঙ্গের এক ছোট্ট শহরে। বাড়িটা পুরনো হলেও বড় ও সুন্দর, কিন্তু বাড়ির মালিক শুধু একটা শর্ত দিলেন, উপরতলার শেষ ঘরটা খুলবেন না, দরজাটা সবসময় বন্ধ রাখবেন। সায়ন্তন হেসে উড়িয়ে দিল, ভাবল হয়তো কোনো স্টোর রুম। অদ্ভুত আওয়াজ। প্রথম কয়েক রাত সব ঠিকঠাক ছিল, কিন্তু তৃতীয় রাত থেকেই শুরু হলো। মাঝরাতে উপরে থেকে শব্দ আসে, যেন কেউ ধীরে ধীরে দরজায় হাত বুলিয়ে বলছে, আমাকে খুলে দাও। রূপা ভয়ে কেঁপে উঠল। সায়ন্তন ওপরে গিয়ে দেখল দরজাটা ঠিকই বন্ধ, কিন্তু ঠান্ডা হাওয়ায় সঙ্গে যেন কারো ফিসফিসানি শোনা গেল। নিষিদ্ধ ঘর। একদিন সাহস করে সায়ন্তন দরজা খুলে ফেলল। দরজার ওপারে ছিল অন্ধকারে ভরা এক ঘর। দেয়ালে পুরনো রক্তের দাগ, মেঝেতে জং ধরা শিকল। হঠাৎ ঘরের ভিতর থেকে নারীর কণ্ঠস্বর, এখন আমি মুক্ত। রূপা নিচে থেকে চিৎকার করলো। ঠিক তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। সায়ন্তন বুঝল সে ভিতরে একা নয়। ভয়ঙ্কর রাত। রাত 12টার সময় দরজার ওপার থেকে টানাটানি, দেয়ালে আঁচড়ের শব্দ। রূপা দেখল সিঁড়ির ধাপে ধাপে রক্তের দাগ নামছে। হঠাৎ উপরে কালো ছায়া দাঁড়িয়ে বলল, এই ঘরটা আমার, তোমরা কেন এলে? তারা দৌড়ে নিচে নেমে দরজা আটকালো, কিন্তু সারা রাত জুড়ে সেই কণ্ঠস্বর, আমাকে খুলে দাও। পুরনো সত্যি। পরের দিন তারা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলো। সবাই বলল এই বাড়িটা 20 বছর আগে এক নারীকে হত্যা করার পর খালি হয়ে যায়। সেই ঘরটাই ছিল তার বন্দিশালা। তখন থেকেই যেই ঘরটা খোলে তার রাত আর শান্তিতে কাটে না। সায়ন্তন বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু আজও রাতে সেই ঘরের দরজার ওপারে নাকি ঠান্ডা হাত ধীরে ধীরে দরজা চাপড়ায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মিডনাইট গল্প চ্যানেলকে। আপনার মতামত ও নিজের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখুন।